বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো মেগাস্টার শাকিব খানের কুরবানি ঈদ রিলিজ রকস্টারকে কেন্দ্র করে। এছাড়াও এই ভিডিওতে তুফান 2 নিয়েও আমরা একটু আলোচনা করব, কারণ ঘুম থেকে উঠে আজকে সকালবেলা থেকে আমার কাছে প্রচুর মেসেজ করেছে সাকিবিয়ান ভাই বোনেরা যে তুফান 2 নিয়ে কথা বলো। আমি অলরেডি চ্যানেলে একটা শর্টও এই জন্য আপলোড করেছিলাম যে তুফান 2 ফাইনালি কিন্তু আসতে চলেছে। যারা অপেক্ষা করছিল তুফান 2 তো ফাইনালি কিন্তু তুফান 2 আসতে চলেছে, সেটাও তোমাদেরকে জানাবো। রকস্টার নিয়েও কথা বলবো। প্রথমেই যেটা বলবো, তোমরা প্রত্যেকে গোটা ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমেই যে ব্যাপারটা দেখো, আমরা যদি আসি তুফান 2কে কেন্দ্র করে, গতকাল প্রিন্স ছবির সেটার কিন্তু ছিল স্পেশাল স্ক্রিনিং। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক রায়হান রাফি, চঞ্চল চৌধুরী, শাহরিয়ার শাকিল, আরও অনেকে। এবার মেগাস্টার শাকিব খানের দুজনকে জড়িয়ে ধরার একটা মুহূর্ত, দুটো ছবি আমাদের সামনে এসেছে। একটাতে আমরা দেখতে পাচ্ছি চঞ্চল চৌধুরী, অপরদিকে আমরা দেখতে পাচ্ছি রায়হান রাফি, দুজনকে মেগাস্টারকে জড়িয়ে ধরছেন। আর একটাতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু হচ্ছে শাহরিয়ার শাকিল। এবং সব কিছু ঠিক থাকলে 2027 সালের কুরবানির ঈদে তুফান 2 কিন্তু আসতে চলেছে। আর কিন্তু আমাদেরকে অপেক্ষা 1 বছর মতন করতে হবে। ওই 1-1.5 বছর পরে আমরা কিন্তু তুফান 2 পেয়ে যাব। এবং চ্যানেল আই থেকে শুরু করে, মানে নাহিয়া নিমন থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে এরকম পোস্ট করা হচ্ছে তুফান 2। আজকে কিন্তু সিনেমা নিয়ে প্রচুর আপডেট এসেছে, কিন্তু মার্কেট লাইমলাইটটা কিন্তু মেগাস্টার নিয়ে নিয়েছে। কোনো সিনেমা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না, শুধুমাত্র তুফান 2। তো তুফান 2 আসছে, দেখা যাক 2027 সালে। আমি তো মন প্রাণ থেকে চাই মেগাস্টার এই ঈদটাতে যেমন রকস্টার আনছে, পরের বছর রোজার ঈদে ঠিক আর একটা রোম্যান্টিক ছবি আনুক, এবং তারপর একেবারে ফুল অন ইন্টারন্যাশনাল মোডে। কারণ ন্যাশনাল লেভেল না, তুফান কিন্তু এবার ইন্টারন্যাশনাল লেভেলে খেলবে। তো আমি দেখার জন্য খুব এক্সাইটেড। এবার যদি আসি রকস্টারকে কেন্দ্র করে, মেগাস্টার শাকিব খানের ছবি যেটা এই বছর কুরবানির ঈদে রিলিজ করছে, ছবিটার পরিচালক হচ্ছেন আজমান রুশো। এই ছবিটা থেকে কি আপডেট, একটা কথা বলে দিই, এই আপডেটটা আমার দিতে একটু লেট হচ্ছে, কারণ আমি একদিন ভিডিওটা অফ রেখেছিলাম আমাদের টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মারা যাওয়ার জন্য, এবং আমার ভিডিও বানাতেও খুব একটা ভালো লাগছিল না। এই জন্য এই আপডেটটা দিতে সামান্য একটু লেট হচ্ছে, তার জন্য এক্সট্রিমলি সরি। প্রথমেই যেটা বলবো, রকস্টার ছবিতে আর একজন রকস্টারের ভূমিকাতে কিন্তু অভিনয় করতে চলেছে পান্থ কানাই। পান্থ কানাইকে কিন্তু আমরা দেখতে পাবো রকস্টার ছবিতে। এছাড়াও রকস্টার ছবিতে কিন্তু পান্থ কানাইয়ের কিন্তু গানও থাকতে চলেছে। এবার রকস্টার ছবিতে মোট কটা গান থাকতে চলেছে? 10টা গান কিন্তু থাকতে চলেছে রকস্টার ছবিতে, যার মধ্যে গানের সুর লিখেছেন আহমেদ হাসান সানি, এবং অধিকাংশ গানে কণ্ঠ দেবেন তিনি। অর্থাৎ মেগাস্টার শাকিব খানের এরকম ছবি কি কোনোদিন হচ্ছে? 10টা গান থাকতে চলেছে। দেখো, আমি প্রথমেই বলেছিলাম রকস্টার কিন্তু একটা মিউজিক হেভি ছবি, প্রচুর মিউজিকের ব্যবহার কিন্তু রকস্টার ছবিতে থাকতে চলেছে। সেরকমই পান্থ কানাইকে আমরা পেতে চলেছি, হাসান আহমেদ সানিকে আমরা পেতে চলেছি। দেখা যাক গানগুলো কেমন হয়। তার মধ্যে ডেফিনেটলি আমি একটা চাই প্রীতম হাসানের এবং একটা গান থাকুক, এবং আর একটা গান নোবেল ম্যান অর্থাৎ মাইনুল আহসান নোবেল, তারও একটা গান থাকুক। আমি এটা চাই। প্রীতম হাসানেরটা হয়তো ডেফিনেটলি থাকবে, কিন্তু নোবেলেরটা আমি চাই কিন্তু থাকুক। তো তোমাদের রকস্টার এবং তুফান 2 নিয়ে কি মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।